একদিকে সাইবার সচেতনতা, পর্যাপ্ত বাজেট আর দক্ষ জনবলের অভাব, অন্যদিকে হরহামেশাই সাইবার হামলার খবরে সয়লাব পত্রিকার পাতা থেকে শুরু করে সামাজিক মাধ্যম। বিদেশি টুল আর ভেন্ডর নির্ভর সাইবার সিকিউরিটির এই শিল্পে দেশীয় প্রতিষ্ঠানের সুরক্ষায় কাজ করছে তরুণদের পেনাফ নামের একটি স্টার্টআপ। পেনাফ মূলত একটি কম্প্রিহেন্সিভ সাইবার সিকিউরিটি প্ল্যাটফর্ম, যেখানে আমরা সাইবার সিকিউরিটি ব্রড অ্যাসপেক্টে অফেন্সিভ সিকিউরিটি এবং ডিফেন্সিভ সিকিউরিটি ডোমেনগুলো নিয়ে কাজ করি। অ্যাডভান্স টুলস অ্যান্ড টেকনোলজি ইউজ করে ক্লায়েন্টদেরকে বা বিভিন্ন ধরনের অর্গানাইজেশনকে তাদের কাঙ্ক্ষিত সার্ভিসটি আমরা প্রোভাইড করি। পেনাফের মধ্যে আমরা অফেন্সিভ সিকিউরিটি এবং ডিফেন্সিভ সিকিউরিটি এই দুইটা পার্ট নিয়ে আমরা কাজ করি। তো অফেন্সিভ সিকিউরিটির মধ্যে আমরা বিএপিটি, রেড টিমিং এবং নেটওয়ার্ক কনফিগারেশন রিভিউ আর পেন টেস্টিং এই পার্টটা নিয়ে কাজ করি। আর ডিফেন্সিভ সিকিউরিটির মধ্যে আমরা সাধারণত সক, ম্যালওয়্যার অ্যানালাইসিস, তার পরবর্তী থ্রেট হান্টিং এই টাইপের ব্যাপারগুলো নিয়ে কাজ করি। আর সার্ভেইলার এবং বাঘভাল্লুকের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে ডিফেন্স সহ ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ভিএপিটি এবং অ্যাটাক সারফেস ম্যানেজমেন্ট সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। সার্ভেইলারের মধ্যে দুইটা পার্ট, একটা পার্টের মধ্যে আমরা কন্টিনিউয়াস ডাটা কালেকশন, আরেকটার মধ্যে হলো ওদের যে ক্লাসিফিকেশনটা আছে ওই ক্লাসিফিকেশনের মাধ্যমে ইনিশিয়াল ভালনারেবিলিটি আইডেন্টিফিকেশন অথবা ইনিশিয়াল প্রিডিকশন, যে এই যে অ্যাসেটগুলো আছে এই অ্যাসেটগুলোর মধ্যে ইনিশিয়ালি একটা ত্রুটি থাকতে পারে। তো এই পার্টটা নিয়ে মোটামুটি আমরা আমাদের সার্ভেইলারের মধ্যে কাজ করতেছি। আর এটার একটা ভার্সন আমরা অনলাইনে অলরেডি দিয়ে রাখছি, যে জায়গার মধ্যে আসলে যে কেউ চাইলে, অথবা স্পেসিফিকলি আমরা ফোকাস করছি বাগ বাউন্টি হান্টার অথবা সিকিউরিটি রিসার্চার, তারা চাইলে যে কোনো ডোমেইন অথবা ওই রিলেটেড যে কোনো ধরনের মেটাডাটা দিয়ে সার্চ করতে পারবে এবং ওইটা রিলেটেড যত ইনফরমেশন আছে ওরা স্পেসিফিক ওয়েতে পেয়ে যাবে। ট্রেডিশনাল অ্যান্ড আমাদের এটার মধ্যে বেশ কিছু পার্থক্য হচ্ছে। রিয়েল টাইম বা ভালনারেবিলিটি ড্যাশবোর্ড ট্রেডিশনাল আসলে এরকম ডিজিটাল মাধ্যমে এই ধরনের কোনো প্ল্যাটফর্ম তারা প্রোভাইড করে না। তারপর হচ্ছে অন ডিমান্ড রিপোর্টের একটা যে ইস্যু, সেটা আসলে পেনটেস্ট এঙ্গেজমেন্ট হওয়ার পরে সবাই একটা স্ট্যাটিক পিডিএফ রিপোর্ট পায়, বাট আমাদের এখানে অন ডিমান্ড রিপোর্ট মানে ক্লায়েন্ট যেই কোনো সময় চাইলে উইদিন দ্যাট টাইম পিরিয়ড যতগুলো ভালনারেবিলিটিস আইডেন্টিফাই হয়েছে সেগুলোর অডিট রেডি রিপোর্ট তারা চাইলে প্রিন্ট করতে পারবে। এছাড়া কমিউনিটি এঙ্গেজমেন্ট ও দক্ষতা বৃদ্ধিতে পেনাফ একাডেমি এবং ইয়ং ট্যালেন্ট নিয়েও কাজ করছে প্রতিষ্ঠানটি। আমরা বর্তমানে এন্টারপ্রাইজ লেভেলের সিকিউরিটি প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি, যার মধ্যে আমরা বর্তমানে কন্টিনিউয়াস পেনিট্রেশন টেস্টিং প্ল্যাটফর্ম হিসেবে বাঘভাল্লুক নামের একটি প্রোডাক্ট লঞ্চ করেছি ইতোমধ্যে। এছাড়াও আমরা বর্তমানে কাজ করছি অ্যাটাক সারফেস ম্যানেজমেন্ট হিসেবে সার্ভেইলার নামের একটা প্রোডাক্ট নিয়ে, যেটা আমাদের অনগোয়িং প্রজেক্ট হিসেবে রয়েছে। তো আমরা আমাদের পেনাফ থেকে এবং আমরা ইন্ডিভিজুয়ালি আমরা কন্টিনিউয়াসলি আমাদের কমিউনিটিতে এক্সপার্ট গাইডলাইনের মাধ্যমে তারপর আমরা সাজেশন প্রোভাইড করে থাকি আমাদের কমিউনিটিতে। তারপর আমরা চাচ্ছি যে আমাদের কমিউনিটি থেকে এক্সপার্ট কিছু লোকজন বেরিয়ে আসুক, যা আমাদের সাইবার সিকিউরিটিতে আরও সাহায্য করবে এগিয়ে যেতে। এর জন্য আমাদের পেনাফ যে একাডেমি, যেটা আমরা লঞ্চ করেছি কিছুদিন আগেই, 1 বছর হয়ে অলমোস্ট 2 বছর হয়ে গেছে। তো সেই একাডেমির মাধ্যমে আমরা হাতে কলমে চাচ্ছি আর কি ওনাদের যে গাইডলাইনগুলো প্রোভাইড করতে, আমরা নিজেরা সেগুলো প্রোভাইড করে থাকি। তারপরে আমাদের কমিউনিটি ওয়ার্কের মধ্যে বিভিন্ন ভার্সিটি আছে। ইতিমধ্যে আমাদের ট্যালেন্ট ইকুইটি একটা প্রোগ্রাম রয়েছে পেনাফ থেকে, যেটা ইনিশিয়েটিভ আমরা নিয়ে রেখেছি অলরেডি, যেখানে অনেক লোকজন আছে, যে আমাদের ছাত্ররা আছে, যে তারা আসলে শিখতে চায় কিন্তু প্রপার গাইডলাইন পাচ্ছে না, অথবা তারা কিভাবে এগোবে সেটা ওনারা বুঝতে পারতেছে না। সেখানে আমরা ওই ট্যালেন্ট ইকুইটি প্রোগ্রামে তাদেরকে নিয়ে আমরা কাজ করি, যেখানে সাইবার হুমকি যত বাড়ছে ততই বাড়ছে দেশীয় সক্ষমতা গড়ে তোলার প্রতিযোগিতা। বিদেশি প্রযুক্তি ও সেবার উপর নির্ভরতার এই সময়ে পেনাফের মতো উদ্যোগগুলো শুধু প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদারি করছে না, একই সঙ্গে তৈরি করছে দক্ষ সাইবার নিরাপত্তার জন্য জনবল ও উদ্ভাবনের নতুন সুযোগ। শুভ ইসলাম, বাংলাভিশন।